আজকে আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়ার মতোই ইংরেজি শেখার প্রতিও অ্যাডিক্টেড হওয়া যায়। আমরা ঘন্টার পর ঘন্টা টিকটক বা রিলস দেখতে পারি, কিন্তু বই খুললেই ঘুম চলে আসে, তাই না? এর কারণ হলো সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেনকে ইনস্ট্যান্টলি ভালো লাগার অনুভূতি পেতে অভ্যস্ত করে ফেলেছে। তাই বই পড়ার মতো স্লো কাজগুলো বোরিং লাগে। একটা গবেষণায় এই বিষয়গুলো স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমরা আমাদের ব্রেনকে পড়াশোনার জন্য একইভাবে ট্রেন করতে পারি। সেই কৌশলগুলো হলো: নাম্বার ওয়ান, ডোপামিন রিসেট। প্রথমত, আপনার ব্রেনকে একটি ডোপামিন রিসেট দিতে হবে। এর সমাধান খুবই সহজ। প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য ফোন, মিউজিক সবকিছু ছাড়া একদম চুপচাপ বসে থাকুন। এই সিম্পল অভ্যাসটাই আপনার ব্রেনকে শান্ত করবে। আর ছোট ছোট বিষয়ে, যেমন ধরুন একটি নতুন শব্দ শেখার মধ্যেও আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আপনার শেখার প্রসেসটাকেই একটি গেমে বদলে ফেলুন। পড়াশোনাকে একটি বোরিং কাজ হিসেবে না দেখে ভাবুন এটি একটি অ্যাডভেঞ্চার। আপনার পছন্দের জিনিসের সাথেই ইংরেজি শেখাকে কানেক্ট করুন। যেমন, আপনি যদি বই পড়া ভালোবাসেন, তাহলে ইংলিশ বুকসের অডিও শোনা শুরু করুন। নাম্বার থ্রি, কনসিস্টেন্সি। সবশেষে শুরুটা করুন একদম অল্প দিয়ে, কিন্তু কনসিস্টেন্ট থাকুন। আপনাকে যে ঘন্টার পর ঘন্টা পড়তে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিটও কিন্তু যথেষ্ট হতে পারে। আসল লক্ষ্যটা হলো একটি অভ্যাস তৈরি করা। এই ছোট ছোট স্টেপগুলোই আপনাকে আপনার বড় গোলের দিকে নিয়ে যাবে। সোজা কথায়, ইংরেজি শেখাকে জোর করে চাপিয়ে না দিয়ে এটিকে আপনার লাইফের একটি মজার পার্ট বানিয়ে ফেলুন। আর এরকম আরো সুন্দর সুন্দর টিপস পেতে লার্ন কেয়ারের সাথেই থাকুন। টেক কেয়ার।